এগুলা কি বলো তো? এগুলা হচ্ছে ওয়েস্টেজ জিনিস, যেটা খাওয়া যায় না। এটা হচ্ছে এই যে কলারফুল আমি বেছে ওই ওয়েস্টেজগুলো রেখেছি। আর এটা হলো কচি অংশটা, যেটা বাছা যায় না, এটা এইভাবেই কুচি করে খেতে হয়। তো এই যে দেখো, আমি কলার মোচা আজকে রেসিপি দিব। কলার মোচার রান্নাটা আমার খুবই ফেভারিট। তো আমি এটা বাছা খোটাটাই হচ্ছে বেশি বিরক্তিকর আর সময়ের ব্যাপার। তো কিভাবে বাছতে হয় অনেকেই জানে না। তো এটা একটু, এইগুলো হচ্ছে ওয়েস্টেজ। এ দেখো, ওই কলার ফুলের ভিতরে একটা শক্ত ডাঁটা থাকে, এই ডাঁটাটা ফেলে দিতে হয়। আর পাতলা একটা আবরণ থাকে, এই যে এটাও ফেলে দিতে হয়, কারণ এই দুইটাই সেদ্ধ হয় না। আর এই দুইটা ওয়েস্টেজ। দেখো কতগুলা ওয়েস্টেজ বের হয়েছে। এখন আমি এগুলো সবগুলো বেছে নিব, এবং বেছে নেওয়ার পরে এগুলা হচ্ছে কেটে কুচি করতে হবে। তো সবগুলো আমার বাছা শেষ। তো এটা হচ্ছে একদম কচি, যেটা হচ্ছে বাছা সম্ভব না, এটা হচ্ছে পুরাটাই কুচি করে নিব। তো এইটা হচ্ছে একটু কালো কালো হয়ে গেছে, কারণ এটাতে অনেক কষ থাকে। আর আমি হচ্ছে আগের দিন যে উপরের যে লাল আবরণগুলো থাকে ওগুলো ফেলে দিয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে একটু কষটা বেশি ধরে গেছে এবং কালো কালো দেখাচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, কালো দেখালেই কি হবে, কোনো সমস্যা নেই। তো এটা খেতে কিন্তু অনেক মজা, কলার মোচাটা। কে কীভাবে রান্না করে আমি জানি না, তবে আমি যেভাবে করি আমার মায়ের থেকে শেখা, তো ওইভাবেই আমার টেস্টি লাগে। তো এই আজকে এইভাবেই তোমাদেরকে রেসিপি করে দেখাবো। তো এই দেখো, আমি আস্তে আস্তে করে কুচি করে নিচ্ছি। যে কচি অংশটা থাকে একদম, ফুলগুলা বাছতে বাছতে একদম লাস্ট পর্যায়ে যেটা থাকে, যেটা আর বাছা সম্ভব হয় না, একদম ছোট, সেটাই হচ্ছে কুচি করে নিচ্ছি। এটা কচি থাকে, তো এটা এভাবে কেটে নিলে কোনো সমস্যা নেই, সেদ্ধ হয়ে যায় এবং খাওয়াও যায়। তো ওই কচি অংশটা আমার কাটতে একটু সমস্যা হচ্ছিল, যেমন কষ একটু বেশি, একটু আটকে আটকে যাচ্ছিল। তো তারপর আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখো এই যে এই অবস্থা। এরপরে হচ্ছে যে ফুলগুলা বেছে রেখেছিলাম, এই ফুলগুলা একটু কুচি করে কেটে নিব। অনেকে এগুলাকে করে কি, একটু সেদ্ধ করে নেয়, সেদ্ধ করে হচ্ছে পিষে তারপরে রান্না করে। ওভাবে আমিও করেছিলাম, ওভাবেও ভালো লাগে। আবার ওটা একটু ঝামেলা মনে হলে জাস্ট এভাবে কেটেও করা যায়, কোনো সমস্যা নেই। তো আজকে আমি কুচি করেই করব, আর এটা ব্লেন্ড করব না বা ওইভাবে সেদ্ধও করব না। তবে হ্যাঁ, একটু ভাপিয়ে হচ্ছে পানিটা ফেলে দিব, কারণ যে কষটা আছে, মানে না ভাপিয়ে পানিটা ফেলে দিলে কষটা থাকবে, তখন খেতে ভালো লাগবে না, একটু তিতা তিতা লাগবে। তো এই জন্য আমি এই যে দেখো, কি মনে করছো এটা কাটা হয়ে যাবে এইভাবে? জি না, এটা কাটতে হয়। হ্যাঁ, এভাবে ম্যাজিকের মতো না কাটলে কাটা হয় না, যে হাত দিলেই কাটা হয়ে যায়, সেটা হয় না। তো যাই হোক, আমার কাটা হয়ে গেছে এবং ভাপ দিয়ে পানিও ফেলে নিলাম। ওটা আর দেখাবো কি, এটা আর দেখাই নেই। তো হচ্ছে আমি রেসিপি শুরু করে দিলাম। তো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ, তেলের মধ্যে আমি এই দুইটা জিনিস ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে হচ্ছে আবারও ভাজা শুরু করলাম নাড়াচাড়া দিয়ে। এরপরে কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা বলতে 2টা এলাচ, 2টা দারচিনি আর 2টা তেজপাতা। এটা দিয়েই সব এই 3টে উপকরণ আমি খুব ভালো করে একটু ফ্রাই করে নিব। যখন একটু ব্রাউনিশ হয়ে আসবে তখন হালকা পানি দিয়ে নিব, যাতে মশলা যেগুলো দিব ওগুলো পুড়ে না যায়। এরপরে একটু মরিচ বাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটু আদা বাটা দিয়ে নিলাম। এরপর 2 চামচ রসুন বাটা। তারপরে হচ্ছে একটু জিরা বাটা। তারপরে সামান্য একটু হলুদ। তারপরে একটু লবণ। তারপরে হালকা একটু গরম মশলার গুঁড়া দিলাম, আর একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলাম কালারের জন্য, যেহেতু ওটা মানে কলার ফুলটা যে রান্না করব সেটা কষ ধরে কালো কালো হয়ে গেছে। আমি জানি কোনো কালার হয়তো বা চেঞ্জ হবে না, কারণ ওটা অনেক কালো হয়ে গেছে কষ ধরে। তো যাই হোক, মশলাটা আমি অল্প আঁচে ভালো করে কষিয়ে নিলাম। মশলাগুলোর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর মশলা কষানো হয়ে গেলে আমি এই যে ভাপানো কলার ফুল যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে
2-3 মিনিট ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এটার মধ্যে যখন এটা কষানো হয়ে যাবে, আমি কোকোনাট মিল্ক রেডি করে রেখেছিলাম, নারিকেলের দুধ যেটা, সেটা দিয়ে দিব। এটার মধ্যে অবশ্যই নারিকেলের দুধটা ইউজ করতে হবে, যেহেতু আমার মানে নারিকেলের দুধ ছাড়া এই কলার ফুলটা কেন জানি অসম্পূর্ণ লাগে, মানে ওরকম টেস্ট লাগে না। এই জন্য চেষ্টা করবা অবশ্যই যেন নারিকেলের দুধটা দেওয়া হয়। তো নারিকেলের দুধটা আমি দিয়ে দিলাম। এই নারিকেলের দুধের মধ্যেই এই পুরাটা সেদ্ধ হয়ে যাবে, কোনো এক্সট্রা পানি লাগবে না, আর এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগেও না। তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, না দিলেও হতো, কোনো সমস্যা নেই। তারপরে একটু দিলাম, হালকা একটু চিনি ছিটিয়ে দিলাম, এটা অপশনাল, দিলে একটু স্বাদটা বাড়ে এই জন্য দিলাম। তো এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে আস্তে আস্তে। অনেকে একদম ড্রাই করে ফেলে, তো আমি একটু ভিজা ভিজা রাখবো আজকে, একদম ড্রাই করব না। তো এই দেখো আমার রান্না কমপ্লিট। খেতে কিন্তু অনেক মজা, ট্রাই করবে সবাই। আল্লাহ হাফেজ।